ইতিহাসের সবচেয়ে বড় মোড় ঘটিয়ে দিল ওয়াশিংটন আর তেহরান। দীর্ঘ 40 দিনের রক্তক্ষয়ী যুদ্ধ আর 1 মাসের রুদ্ধশ্বাস অচলাবস্থার পর অবশেষে এক ঐতিহাসিক চুক্তিতে সই করলেন ডোনাল্ড ট্রাম্প এবং মাসুদ পেজিশকিয়ান। কিন্তু নাটকীয়তা এখানেই শেষ নয়। আগামীকাল সুইজারল্যান্ডের জেনেভায় যে জাঁকজমকপূর্ণ যৌথ স্বাক্ষর অনুষ্ঠান হওয়ার কথা ছিল তা হঠাৎ করেই বাতিল করে দিয়েছে ইরান। কি এমন ঘটল যে বিশ্ববাসীকে অবাক করে দিয়ে জেনেভার হাই প্রোফাইল বৈঠক বাতিল করা হলো? আর এই যুদ্ধের সমীকরণ মেলাতে গিয়ে পুতিন আর পরাশক্তি শি জিনপিং এ নিয়ে ডোনাল্ড ট্রাম্প কেন এমন বিস্ফোরক মন্তব্য করলেন, যা পুরো দুনিয়াকে চমকে দিয়েছে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হ্যাঁ, ঠিকই শুনছেন। আগামীকাল 19শে জুন সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে যে ঐতিহাসিক ইসলামাবাদ মেমোরান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং বা ইসলামাবাদ MOU স্বাক্ষরের অনুষ্ঠান নির্ধারিত ছিল, তা আর হচ্ছে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি দাবি করছে এই আনুষ্ঠানিকতার আর কোনো প্রয়োজন নেই। আজ বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম IRIB-কে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইর স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পর্যায়ে ইতিমধ্যে চুক্তি স্বাক্ষর হয়ে গেছে। যেহেতু দুই দেশের সর্বোচ্চ নেতা নিজে এই চুক্তিতে সই করেছেন, তাই আলাদাভাবে শুধু আনুষ্ঠানিকতা দেখানোর জন্য জেনেভায় প্রতিনিধি পাঠানোর কোনো মানেই হয় না। ঘটনার সূত্রপাত গতকাল বুধবার প্যারিসে ফ্রান্সের এভিয়ান লে বেইনসে আয়োজিত শিল্পোন্নত 7 দেশের জোট G7 সামিটের মঞ্চে দাঁড়িয়ে ফরাসির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর উপস্থিতিতে এই ঐতিহাসিক খসড়ায় সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তার ঠিক কিছুক্ষণ পরেই তেহরানের নিজের দপ্তরে বসে চুক্তিটিতে চূড়ান্ত স্বাক্ষর করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দুই দেশের মিডিয়াতেই সেই ছবি এখন ভাইরাল। আর এই কারণেই জেনেভার বৈঠক বর্জন করল তেহরান। চলুন জেনে নেওয়া যাক কি আছে এই চুক্তিতে, যা বিশ্ব রাজনীতির মানচিত্র পুরোপুরি বদলে দিচ্ছে। গত 28 ফেব্রুয়ারি মার্কিন ইরান যুদ্ধ বাধার পর থেকেই পর্দার আড়ালে মধ্যস্থতাকারীর ভূমিকায় ছিল পাকিস্তান। মে মাসের প্রথম সপ্তাহে পাকিস্তানের মাধ্যমে এই 14টি পয়েন্ট সম্বলিত 800 শব্দের খসড়া চুক্তিটি ইরানের কাছে পাঠায় হোয়াইট হাউস। 1 মাসেরও বেশি সময় ধরে চুলচেরা বিশ্লেষণের পর অবশেষে এটি মেনে নেয় তেহরান। এই ইসলামাবাদ MOU এর মূল শর্তগুলো শুনলে আপনিও চমকে উঠবেন। প্রথমত, একটি স্থায়ী শান্তি চুক্তি করার জন্য ওয়াশিংটন এবং তেহরান আগামী 60 দিনের সময় পাবে। দ্বিতীয়ত, এই 60 দিন আন্তর্জাতিক বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী দিয়ে সমস্ত বিদেশি বাণিজ্যিক জাহাজকে কোনো বাধা ছাড়াই অবাধে চলাচল করতে দেবে ইরান। তৃতীয়ত, এর বিনিময়ে ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন বাহিনী যে কঠোর অবরোধ দিয়ে রেখেছিল তা তাৎক্ষণিকভাবে তুলে নেওয়া হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ গতকাল সন্ধ্যায় দুই দেশের প্রেসিডেন্ট সই করার পরপরই ঘোষণা করেছেন, অবিলম্বে এই চুক্তির শর্তগুলোর বাস্তবায়ন শুরু হবে। তবে সবচেয়ে বড় টুইস্ট দিয়েছেন ইরানি মুখপাত্র ইসমাইল বাঘের। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইরান অত্যন্ত বিচক্ষণতার সাথে এই পর্যায়ে পারমাণবিক ইস্যু নিয়ে কোনো আলোচনাই করেনি। তেহরানের মূল ফোকাস ছিল যুদ্ধ বন্ধ করা, আর তারা তা সফলভাবেই অর্জন করেছে। চুক্তি তো হলো, কিন্তু এই যুদ্ধের আড়ালে থাকা দুই বিশ্ব পরাশক্তি চীন আর রাশিয়ার ভূমিকা নিয়ে ডোনাল্ড ট্রাম্প যা বললেন তা এখন আন্তর্জাতিক খবরের শিরোনাম। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী চুক্তি স্বাক্ষরের পর ট্রাম্প প্রকাশ্যেই ধন্যবাদ জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। কিন্তু কেন? আমেরিকার চরম শত্রু দেশগুলোকে কেন ট্রাম্পের এই ধন্যবাদ? G7 সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, আমি শুধু তাদের ধন্যবাদ জানাতে চাই, কারণ তারা এই বিষয়টিকে অনেক সহজ করে দিয়েছেন। এই সংঘাত থেকে দূরে থাকায় এই দুই নেতার প্রতি আমি কৃতজ্ঞ। ট্রাম্প আরও যোগ করেন, আমি চীন এবং প্রেসিডেন্ট শি জিনপিংকে ধন্যবাদ জানাতে চাই। আমি তার সঙ্গে সাক্ষাৎ করেছিলাম, তিনি পুরোপুরি নিরপেক্ষ ছিলেন। আমি পুতিনকেও ধন্যবাদ জানাতে চাই, কারণ তিনিও ইরান ইস্যুতে অত্যন্ত নিরপেক্ষ ভূমিকা পালন করেছেন। তারা চাইলে আমাদের জন্য পরিস্থিতি অনেক বেশি কঠিন করে তুলতে পারতেন। ট্রাম্প পুতিন আর শি জিনপিংকে নিরপেক্ষ বললেও পর্দার আড়ালের সত্যটা কিন্তু রয়টার্স ফাঁস করে দিয়েছে। মস্কো এবং বেইজিং এর সঙ্গে তেহরানের সম্পর্ক কতটা ঘনিষ্ঠ তা পুরো বিশ্ব জানে। মার্কিন হামলার পর রাশিয়া তো হুঁশিয়ারি দিয়েছিল যে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা শুরু করে দেবে।
আর চীন এই মার্কিন হামলাকে একটি স্বাধীন দেশের সার্বভৌমত্বের নগ্ন লঙ্ঘন বলে তীব্র নিন্দা জানিয়েছিল। এমনকি মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা দাবি করেছেন, যুদ্ধের মধ্যেও সামরিক কাজে ব্যবহার করা হয় এমন প্রযুক্তি ও পণ্য তেহরানকে সরবরাহ করেছে বেইজিং। মার্কিন নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে ইরান থেকে দেদারসে তেল কিনেছে চীন। তাহলে ট্রাম্প কেন প্রশংসা করলেন? ট্রাম্প নিজেই তার রহস্য উন্মোচন করেছেন। ট্রাম্পের ভাষায়, শি জিনপিং ইরানে কোনো ভারী অস্ত্র বা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠাননি। চীন চাইলে একটি তেলবাহী জাহাজের দুই পাশে 6টি করে যুদ্ধ জাহাজ মোতায়েন করে পাঠিয়ে দিতে পারত, আমেরিকার বুক কাঁপিয়ে দিতে পারত, কিন্তু তারা তা করেনি। চীনের প্রেসিডেন্ট আমাকে শান্তি স্থাপনে সাহায্য করেছেন। ওয়াশিংটনের চীনা দূতাবাসের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, চীন সবসময় যুদ্ধ বন্ধ ও শান্তি প্রতিষ্ঠার জন্য আড়ালে ব্যাপক পরিশ্রম করেছে। তবে রাশিয়ার দূতাবাস এই বিষয়ে এখনও রহস্যজনক নীরবতা বজায় রেখেছে। 60 দিনের এই যুদ্ধবিরতি আর ইসলামাবাদ এমওইউ কি পারবে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ফিরিয়ে আনতে, নাকি এটি কেবলই এক বড় ঝড়ের আগের নীরবতা? মার্কিন যুক্তরাষ্ট্রের এই নতি স্বীকার আর ইরানের এই কূটনৈতিক চালকে আপনি কিভাবে দেখছেন? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানান। অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে লিখে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, দুবাই, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, কারণ আন্তর্জাতিক রাজনীতির এমন হট টপিকের আপডেট শুধু এখানেই পাবেন। আজ এ পর্যন্তই। আমি হাবিবুর রহমান নিশান আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।